নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আমি আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে নিয়েছি আমরুলি শাক। তো এই শাকগুলোকে আমি তুলে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি ওলকপি, নিয়েছি বেগুন, নিয়েছি আলু আর নিয়েছি মূলো। তো এগুলোকে আমি কেটে নিব। তো এগুলোকে আমি ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো শাকগুলোকেও আমি বেছে নিয়েছি। তো এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো এবার এটাকে ধুয়ে নিব। তো এটা আমি ধুয়ে নিয়েছি। শাকগুলোকেও আমি এবার ধুয়ে নিব। তো দেখুন, এটাকেও আমি ধুয়ে নিয়েছি। তো এই শাকগুলোর বিচি হয়, এই বিচিগুলো যেখানেই ফেলবে অতি সহজে গাছ উঠে যাবে। তো একবার ফেলে দিলে সব সময় এই শাকগুলো হয়। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন না শুকনো লঙ্কা। তো কিছুক্ষণ ফুটলে এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো দেওয়ার পর একে নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ার পর তারপর দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। নাড়িয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। আবারও তুলে নাড়াবো, নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াবো। নাড়িয়ে তারপর দিয়ে দেবো এই শাকগুলো। এই শাকগুলো প্রচুর টক। এই শাকের টকটা বানাতে খুবই সহজ। তো আপনারা বাড়িতে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা দেখুন, শাকটা দিয়েছিলাম গলে গেছে নাড়াচাড়া করতে। তারপর দিয়ে দিয়েছি ঢাকনাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তো বন্ধুরা, এই শাকটি হচ্ছে আমরুলি শাক। তো আপনারা এই শাকটিকে কী নামে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ ঘাঁটিয়ে নেব। বেগুন আছে, ঘাঁটা ঘাঁটা হবে এটা। তো বন্ধুরা, এই রেসিপিটা হয়ে গেছে। অবশ্যই বাড়িতে গরম ভাতের সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে। অবশ্যই লাইক, কমেন্ট,